আমি খাইতে বসি, আপনি একটু পাশে বসে থাকতে পারেন না? আপনি কি করে পায়ের উপর পাও রেখে টেলিভিশন দেখেন না? না দাদু, দাদির শরীর খুব খারাপ, মেলা জ্বর, কপালে হাত দিয়ে দেহ পুড়ে যাবো গা। চুপ কর, দাদির এও গলতি করস না? না মামা, এটা সত্য কথা। ওই কান্নাটা থেকে যে ঠান্ডা লাগে যাইছে এটা ভালো হইতেছে না। বাহ 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 বাহ, আমারটা খাও আর মামির গানের ঢোল বাজাও না। দেখ দেখ কার চুল দেখ। সত্যি তো চুল মামি, সত্যি এত বড় চুল থাকলে ভাতের মধ্যে ভাত খাইবো কেমনে? খুঁজে বের কর কার চুল। আচ্ছা দি চুলটা কার চুলটা? দেখি বাইর কর কার চুল, বাইর কর। আজ তো সংসারে আগুন ধরছে, আমি সব ছিটে পিটে ফেলে। দাদু, আমার তো মনে হইতেছে এটা আল্লাহ দিল খুশে, দিল খুশ কয়, দিল খুশ। আরে দিল খুশে ডাক দে, দিল খুশ, দিল খুশ। দেখছো সারা 80 বছরের বুড়ার বয়স বাটে আর ডাকতেছ না দিল খুশ রে। একদিন দাদি আচ্ছা 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 কি হয়েছে? কি হয়েছে? এই দেখ, এই দেখ কি হয়েছে। এটা কার মতো তুই? আমার নাম আমি তো জানি না, চিনি না। চুপ! 100 দিন কইছি মাথায় ঘুমটা দিয়ে রান্না বান্না করি, তা না মাথার চুল উড়ে রান্না বান্না করে। এই যে খাইতে বললাম, খুশি হয়েছিস তো? এই গঞ্জা ব্রিটিশ, একটা নাপিত ডেকে নিয়ে আয়। নাপিত কেন? নাপিত ওর মাথার চুল কেটে ফেলাম, ওরা আজকে নেড়া বানাবো আমি। শোনো, এই খাবারগুলি নষ্ট করবে না, ওই দিল খুশরে খাও, দিল খুশরে। এই তোরা দাঁড়িয়ে আসছিস কেন? যা লয়ে আয়, তাড়াতাড়ি যাবি তো। সালাম কই? ওরে, বাইরে বেরা। এই দিল খুশ, তুই কই যাস? আমি যাবো আর আমি করি। এই আমি এসব কেমনে খাই কও? বসেন বসেন, আমি এখনই ভাত চড়াই দিতে আসি। ভাত হইতে বেশি সময় লাগবো না, আপনার শরীরটা খারাপ হয়ে যাবে না খেয়ে থাকলে। বসেন। রাখো তোমার রান্না, রাখো। এত বছর আমার বলে থাকতে পারলা? হ্যাঁ, কানাডায় আমেরিকায় মেয়েদের বাড়িতে ঘুরে ঘুরে থাকো, আমি তো ওই দিল খুশের চুল টুল দিয়ে যা দেয় তাই খাই। আমার দুঃখ বুঝো তুমি? দাদু, দাদু, এত দাদু দাদু করতেছস কে? দুধ খাবি? না না মামা, তাহলে কি মামা? না মানে হয়েছে কি দাদু, ওই যে নাপিতের দোকান বন্ধ, ওই দুপুরবেলা তো মনে হয় খিদা লাগছে, বাড়িতে গেছে ভাত খাবার। নাভিদের বাড়িতে যাইতে পারলি না? না তো কেমনে যাবো? নাপিত তো অন্য দিকে থাকে না, গ্রাম ওই অন্য গ্রাম না, নদী পার হয়ে যায় তো এর দিকে যায় না। যাইতে খুব কষ্ট, পায়ে ব্যথা হয়। না মানে তুমি কইলে যামুই। আমি কইলে তারপরে যাবি, তাই না? এই তুই কেমনে কমিশনার হইলি? তোরে কারা ভোট দিছে? ভোট চুরি করছস? মাই, বুট চুরি করে পাশ করার লাগবো? গ্রামের জনগণ আমার এমনি বুট দিছে, ফেয়ার ইলেকশনে বুট পাইয়া পাশ করছি। অবশ্য তোমার জনপ্রিয়তা কামে লাগছে, বেকে গেছে জব্বর আলী নাতিন, বুট তো দেওনি নাকবো। স্বীকার করলি তাইলে? তাহলে এখন যাই। কই যাবি? মাই, নাফিতের বাড়ি। না রে, আমি অনেক ভাবে চিন্তে দেখলাম, দিলখুশ আমার একটাই বই, দেখতেও সুন্দরী, কেমন ওর মাথা যদি ন্যাড়া করাই ফেলায় তাহলে ওর দেখতে খুব খারাপ লাগবে। তোরা এক কাম কর ধনচা, দিলখুশ যেমন খালি ভূত ভূত করে, আর তোরা যদি সবসময় ওরে নাবিত নাবিত করে ভয় দেখাস, তাহলে কি হইব জানাস? ফল হইব
যে ভূতের কথা ভুলেই গেছেন। একটা দামি কথা বলছেন মামা। দাদু তোমার মাথায় যে বেরেন, এই বেরেনটা যদি আমার মাথায় থাকতো তাইলে মনে করো যে তাহলে কি হইতো? জব্বর আলী হইতি? জব্বর আলী, আরে জব্বর আলী দুনিয়াতে একজনই, বুঝছস? যা এখন আইসে আর কি, এক টাকা দু টাকা